আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে যেমন আমি তোমাদেরকে মায়ের পেটের মধ্যে লালন পালন করেছি আমার কুদরত দিয়া, সেখানে তোমার মায়েরও ভূমিকা ছিল না। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে মা চিন্তায় পড়ে যায়, প্রচণ্ড শীতের সময় রাতে যেন বাচ্চাকে ঠান্ডা না লাগে, এই জন্য সুন্দর করে নরম বিছানা তৈরি করে দেয়, মাথার নিচে বালিশ দেয়, গায়ের ওপরে লেপ তোশক দিয়ে ঢেকে দেয়। বাচ্চা প্রসব করে রাতে বারবার বিছানা পাল্টায়। মা বোনেরা, আপনারা যারা আছেন ভালো করে শুনেন, মন দিয়ে শুনবেন, এগুলো আপনাদের জীবনের ইতিহাস বলতেছি। এইভাবে করে মায়ের গর্ভ থেকে বাচ্চা প্রসব হওয়ার পরে মা যেইভাবে যত্ন নেন, কিন্তু গর্ভের মধ্যে যখন ছিলেন তখন যত্নটা কে নিয়েছে বলেন? যত্নটা আল্লাহই নিয়েছে। ছোট্ট বাচ্চা এইমাত্র জন্ম লাভ করলো, আপনি যদি ওই বাচ্চাটাকে বালতির পানির মধ্যে ডুবাইয়ে দেন, দেওয়ার 2-3 মিনিট পানির নিচে চেপে ধরেন, বাচ্চাটা বাঁচবে? যারা কথা বললেন না তাদের মনে হয় বাঁচতে পারে। কি বাচ্চাটা বাঁচবে? বাঁচবে না। অথচ 10 মাস যে বাচ্চাটি মায়ের পেটে ছিল, সেখানে তো 10 মাস ধরে পানিতেই ডুবেছিল। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তারের কাছে আল্ট্রাসোনোগ্রাফি করতে যাওয়া হয়েছে। চিকিৎসার পরে ডাক্তার বলতেছে বাচ্চার জন্য খুব সমস্যা, মায়ের পেটে পানি নেই, পানির ব্যবস্থা করতে হবে, স্যালাইন দাও, বেশি বেশি করে পানি পান করো। কি পরামর্শ দেয় কিনা ভাই? তাহলে ভূমিষ্ঠ হওয়ার পরে যে বাচ্চাটি পানিতে ডুবালে মারা যাবেন, সেই বাচ্চাকে 10 মাস ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ডুবায়া লালন পালন করলেন। ক্ষমতাটা কার? আল্লাহ তাআলার। বাচ্চাকে খাওয়ার জন্য মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাভির কানেকশন তৈরি করে দিয়া মায়ের খাবারের একটা অংশ বাচ্চার গর্ভে তিনি ট্রান্সফার করে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে করে 10 মাস লালন পালন করার পরে দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে আমি আসলাম, এখনো তো আমার খাবারও দরকার। এই জন্য ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মায়ের বুকে আমার আপনার জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছেন। সে সময় কিন্তু আমার দাঁত ছিল না। কথা ঠিক কিনা ফের? আমার বিনা দাঁতে জন্ম লাভ করলাম, যাতে করে এই দাঁতের চাপন করে মায়ের স্তনে যেন কষ্ট না হয়, এই জন্য আল্লাহ তাআলা সেইভাবে পরিবেশ করে দিয়েছেন। পড়ান সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে মায়ের দুধ পানের পরিমাণ আস্তে আস্তে কমতেছে, আমার দাঁতটাও আস্তে আস্তে বের হতে আছে। এই কারণে যে কিছুদিন পর মায়ের দুধ বন্ধ করে দেওয়া হবে, এমত অবস্থায় এই বাচ্চার খাবারের জন্য, তার পুষ্টির জন্য যেই পরিমাণ খাবারের দরকার, সেই খাবারের ব্যবস্থা আমি বাইরে থেকে রেডি করে দিয়েছি। এই খাবারগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা আমার আপনার দাঁত তৈরি করে দিলেন। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ। তোমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমি তো সেই মহান রব যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। এই পানি দিয়ে মৃত্যুপ্রায় জমিনকে আমি পুনর্জীবন দান করি। চৈত্র বৈশাখ মাসে জমিন চৌচির হয়ে গিয়েছে, ফেটে গেছে, ওই জমিন দিয়ে ঘাসগুলো মরে গিয়েছে। কিন্তু বরেন্দ্র এলাকার ইতিহাস যারা আছেন তারা ভালো বুঝবেন, এখন তো চতুর্দিক সুজলা সুফলা হয়ে গেছে, কিন্তু আজ থেকে 20-30 বছর আগে এই মন্ডমালা এলাকায় যারা গেছেন, সেখানে চৈত্র বৈশাখ মাসে কোনো ফসল ফলাদি ছিল না। ছিল কি? ছিল না। জমিনগুলো ফেটে চৌচির হয়ে যেত, বছরে একটাই ফসল হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মরা জমিনকে আষাঢ় শ্রাবণ মাসে আমি ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আসমান থেকে আমি তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করে করে খাল খন্দকগুলোকে ভরে দিলাম। মৃত্যুপ্রায় জমিনকে আমি সজীবতা দান করে সেখানে কৃষকের জন্য ফসল ফলানোর জন্য জমিনগুলোকে আমি উর্বর করে দিলাম। চাষবাস করে কেউ গম ফলায়, কেউ ধান ফলায়, কেউ পেঁপের বাগান করে, কেউ শাকসবজি করে। এই খাবারগুলো কার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন? জোরে বলেন, কার জন্য? আমাদের জন্য। আমাদের জন্য। তোমরা আমাকে ভুলে যাচ্ছ, আমার সঙ্গে কুফরি করছো, আমার হুকুম মানছো না, আমার সঙ্গে বাড়াবাড়ি করছো।
একবার খেয়াল করে তোমার অতীতের ইতিহাসগুলো দেখো, আমি কিভাবে তোমাকে এই পর্যায়ে নিয়ে এসেছি। কার প্রশ্ন? আয়াত ভুলে যাবেন না, আমাদের মূল টার্গেট থাকতে হবে আল্লাহর প্রশ্ন, কি করে তোমরা আমার পথ থেকে হারিয়ে যেতে পারো? এগুলো তো আমি তোমাদের জন্য করতেছি। পড়ুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের যতটুকু সময় দান করেছেন, হায়াত দান করেছেন, সেই হায়াত মোতাবেক মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখলেন। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, 80 বছর। এমন একটা পর্যায়ে আমরা যতদিন দুনিয়াতে থাকলাম, কার নিয়ামত খেয়ে বেঁচে থাকলাম? আর যারা বলেন কার নিয়ামত খেয়ে? আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে খাবার, ফসল, ফলাদি, কত নিয়ামত, এই নিয়ামত গুণে শেষ করা যাবে না। এত কিছু নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও। আমার সঙ্গে যারা কুফরি করছো, বাড়াবাড়ি করছো, তোমরা সাবধান হয়ে যাও। কারণ তোমার এই জীবন অনন্তকালের জন্য নয়, তোমার এই বাহাদুরি অনন্তকালের জন্য নয়। তোমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে। এই জীবন শেষ হয়ে যাওয়াটাই তোমার জন্য শেষ, এমনটাও মনে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি। সুবহানাল্লাহ বলবেন না? এমন এক সময় আসবে যখন তোমার সংসার, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার দল, তোমার নেতা, তোমার কর্মী, দীর্ঘ 80 বছর ধরে এই দুনিয়াতে যে বাহাদুরি করেছো, রাজত্ব করেছো, নেতৃত্ব দিয়েছো, ক্ষমতা দেখিয়েছো, দাপট দেখাইছো, সব কিছু ফেলে দিয়ে যখন তোমার বিদায়ের সময়টা চলে আসবে, কাল্লা, কখনোই নয়, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা যা করে আসছো এটা কিন্তু ঠিক না। ইজা বালাগাতিত তারাকি, যখন তোমার বিদায়ের সময়টা চলে আসবে। কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক। আল্লাহ বলছেন বলা হবে ডাক্তার খোঁজো, কবিরাজ খোঁজো। এটা কখন হয়? হঠাৎ করে আপনি বাড়ি থেকে বের হয়েছেন, মেন রোডে যাওয়ার পরে ভুটভুটি আপনাকে চাপা দিয়ে দিল, অসুস্থ হয়ে গেলেন। ওই সময়ে শত শত মানুষ পার্শ্বে জমে গেল এবং বলা বলি শুরু করলো, রিক্সাতে তুলো, অটোতে তুলো, মেডিকেলে নিয়ে চলো। আর এখানে ডাক্তার আছে কিনা, এখানে কবিরাজ আছে কিনা, ঝাড়ফুঁক করো। মানে চিকিৎসার জন্য তাড়াহুড়া, পেরেশানি শুরু হয়ে যায়। কথাটি কিনা ভাইয়ের আমার? এই কথাটি মহান আল্লাহ তাআলা এই জায়গাতে বলতে চেয়েছেন। কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। বলা হয় কে আছো, ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার দেখো, চিকিৎসার জন্য নিয়ে চলো। আর তো বাঁচবে না, বাঁচানো যাবে না, তাড়াহুড়া, পেরেশানি চলে যায়। কিন্তু যিনি রোগী, যিনি অ্যাক্সিডেন্ট করেছেন, যখন তাকে ভ্যানের উপরে শোয়া অ্যাম্বুলেন্সে করে যখন রাজশাহী নিয়ে যাওয়া হয়, তখন সে মনে মনে চিন্তা করে ওয়াজান্না আন্নাহুল ফিরাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমরা পেরেশান, ও বাবা, ও মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার লোক, দলের লোক, এলাকার লোক, তাকে বাঁচানোর জন্য তোমরা পেরেশানি হয়ে গেছো। কিন্তু যিনি অ্যাক্সিডেন্ট করেছেন ওয়াজান্না আন্নাহুল ফিরাক, সে কিন্তু অলরেডি বুঝতে পারছে আমার এটাই সমাপ্তি, আমি আর বাঁচবো না। ও কিন্তু বুঝতে পারছে তার শারীরিক অবস্থা, মাথার মগজ একদিকে ফেটে বের হতে শুরু করেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, নিস্তেজ অবশ হয়ে গেছে। এটা আমি অ্যাক্সিডেন্টেরই কথা বললাম শুধু, কিন্তু সব মানুষ কি অ্যাক্সিডেন্ট করে? যিনি অ্যাক্সিডেন্ট করেন তিনিও এটা চিন্তা করেন। যিনি 80 বছর বয়সে স্বাভাবিক মৃত্যু হচ্ছে, বিছানায় শুয়ে শুয়ে, যেমন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন মেডিকেল অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতেছেন, এরকম মাসের পর মাস, বছরের বছর পর প্যারালাইসিস হয়ে অনেক রোগী বিছানায় থাকে কিনা? থাকে না? থাকে। কিন্তু এক সময় বড় বড় নিঃশ্বাস পড়া শুরু করেছে। অ্যাক্সিডেন্টের দ্বারা হতে পারে।
স্বাভাবিক মৃত্যু হতে পারে, আগুনে পুড়ে হতে পারে, জলে ডুবে হতে পারে, যেই কোনোভাবে মৃত্যু হোক না কেন, তার আপনজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাকে বাঁচানোর জন্য কতটা চেষ্টা করে, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু সে নির্বাক অবস্থায় কথা যখন বলতে পারে না, সে কিন্তু সবই বুঝে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার স্ত্রী, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার আপনজন, আমার দলের নেতা কর্মী, তোমরা যা করছো আমি তো বলতে পারছি না, কিন্তু আমি ধারণা করছি ওয়াজান্না আন্নাহুল ফিরাক, এটাই আমার শেষ বিদায়ের কাজ চলতেছে, আমি আর তোমাদের মাঝে আসবো না, আমি চলে যাচ্ছি। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, এক পর্যায়ে এরকম চলতে চলতে দুই পা সোজা হয়ে গেল। কি আমরা করি না এগুলো? এই নিঃশ্বাস নিতে পারছে না, এই পাটা সোজা করে দাও, এই চাদর দিয়ে ঢেকে দাও, এখনো মরে নাই, পাটা সোজা করে দাও। আল্লাহ বলছেন ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, এক পায়ের সঙ্গে আর এক পা দাঁড়িয়ে লেগে, জোড়া লেগে একেবারে লম্বা লম্বি হয়ে শুয়ে গেল। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনে বলছেন। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, আল্লাহু আকবার। এখন সে প্রস্তুত, ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, এই দিনে এই সময়ে এখন তার রবের সঙ্গে সাক্ষাতের জন্য সে রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে। আস্তে আস্তে পাটা ঠান্ডা হয়ে গেল। কি কথা বলেন, ঠিক কিনা? এরপর সূরা ওয়াকিয়ার শেষের দিকে চলে আসেন, আল্লাহ কি বলছেন? নিস্তেজ হয়ে যাচ্ছে, পাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পায়ের দিক থেকে আস্তে 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 নিস্তেজ হয়ে যখন রুহুটা গলার কাছে যখন চলে আসলো, ঘড়ঘড়ি উঠে গেছে, আছে না, একেবারে বড় বড় নিঃশ্বাস হতে হতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গলার কাছে। আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দারা সাবধান হয়ে যাও, এতদিন তো কুফরি করলাম, বাড়াবাড়ি করলাম, যারা করেছ মৃত্যু শয্যায় চলে যাচ্ছ, তোমার তো আর করার কিছুই নাই। কিন্তু যারা বেঁচে আছো এখনো সাবধান হয়ে যাও, যখন তোমার জীবনে এমন ঘটনা ঘটবে আর ওর আত্মীয় স্বজনরা পাশে বসে বসে কি করবে, সেগুলো আল্লাহ বললেন ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। লাশ পড়ে আছে, এখনো দম শেষ হয় নাই, বড় বড় নিঃশ্বাস পড়ছে, পাশে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি আহাজারি করতেছে, কাঁদতেছে, আর দেখে আছে যে কখন বিদায় হয়ে যায়। আল্লাহ কি বলছেন শোনেন, তোমরা পাশে বসে থাকো, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম, ও বান্দা তোমরা ওই লাশের পাশে বসে থাকো, আর আমি কি করি জানো, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা ওই লাশের যত কাছে থাকো আমি তার চাইতে আরো কাছে থাকি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। সুবহানাল্লাহ বলবেন না? কে থাকেন? আল্লাহ তাআলা থাকেন। আসলে কি আল্লাহ তাআলা থাকেন? আল্লাহ তো থাকেন আরশে, কিন্তু থাকে তার কি কুদরাত, এই জায়গাতে তার কুদরাত কাজ করে। পড়ুন সুবহানাল্লাহ। আমি মহান আল্লাহ তাআলা ওখানে স্টিল থাকলে যে ভূমিকা পালন হবে, আমি না থাকলেও আমার কুদরত সেই কাজ করবে। পড়ুন সুবহানাল্লাহ। এই দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি ঢাকায় গণভবনে বসে থাকেন, কিন্তু হাট রাতে একজন চোর চুরি করলো, ধরা পড়ে গেছে। দেশের আইন অনুযায়ী তাকে গ্রেফতার করতে হবে। প্রধানমন্ত্রীকে এসে হাট রাতে এসে কি গ্রেফতার করা লাগে নাকি? তার লোক আছে না, তার বাহিনী আছে না, বাস মেসেজ পৌঁছে গেছে, তার পক্ষ থেকে খবর আসলো একে ধরো, সন্ত্রাসী যদি হয় তাৎক্ষণিক তাকে শুট করো, গুলি করে হত্যা করে দাও। নির্দেশটা যে কোনো সময় আসলে এই কাজটা সংঘটিত হয় কি না ভাইয়ের আমার? কিন্তু প্রধানমন্ত্রী কি আশা লাগে? আশা লাগে না। মহান রব্বুল আলামিন আরশে মহল্লায় থাকেন, কিন্তু আল্লাহ বলেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমার ক্ষমতা, আমার কুদরত তোমাদের চাইতে তার কাছাকাছি থাকে, কিন্তু তোমরা সেটা দেখতে পাও না।
ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, ও পৃথিবীর মানুষ, তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা যদি মনে করো যে না এখানে আল্লাহর কোনো কুদরত নাই, আল্লাহ কাছে নাই, বরং আমরাই ওই ব্যক্তির খুব কাছাকাছি আছি, খুব নিকটে আছি, তোমাদের ক্ষমতা যদি আল্লাহর ক্ষমতার চাইতে বড় হয়, এটাই যদি মনে করো পৃথিবীর মানুষ, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, আমি আল্লাহ তাআলা আমার কুদরত দিয়ে আত্মাটাকে তার দেহুর ভিতর থেকে বের করে নিয়ে আসতেছি, এটি আমার কাজ। আর তোমরা যদি তার চাইতে বেশি ক্ষমতাধর হও, তোমরা যদি তার কাছাকাছি থাকো আমার চাইতে, তাহলে তোমরা ওই আত্মাটাকে বাহিরে না যে সেটাকে ঘুরাইয়া ভিতরে নিয়ে গিয়ে তার রুহুর জায়গাতে আবার সেট করে দাও না দেখি। কার প্রশ্ন? আল্লাহর প্রশ্ন। দেখি পারো কিনা। সম্মানিত ভাইরা আমার, এইভাবে করে আমি আপনি যতদিন দুনিয়াতে আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, ততদিন আমি আপনি দুনিয়াতে বেঁচে থাকলাম। আকস্মিক দুর্ঘটনা রাস্তায় হলাম, সেই সময়ে আমি আপনি যদি আল্লাহকে বলি আল্লাহ একটু সুযোগ করে দাও, ঢাকাতে দুর্ঘটনা ঘটেছে, আমাকে একটা দিন সময় দাও, আমার ছেলে মেয়ে তো বাড়িতে আছে, তারা তো দেখা পেল না, আমিও তাদের সঙ্গে দেখা পেলাম না, কিছু কথা বলা দরকার ছিল, কিছু উপদেশ দেওয়া দরকার ছিল, জমি জমার সংক্রান্ত ব্যাপারে কিছু ঝামেলা ছিল, এগুলো পরামর্শ উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তুমি একটু আমাকে সময় দাও, সুযোগ করে দাও। আল্লাহ বলেন বান্দা তুমি ফিরেও যেতে পারবে না এবং তাদেরকে উপদেশ দিতেও পারবে না, কারণ তোমার সময়টা ফুরিয়ে গেছে। ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় যখন চলে আসবে একটা মুহূর্ত সময় বাড়ানো হবে না, কমানো হবে না। নির্ধারিত সময়ে আপনার লাশটা বাড়িতে ফিরে আসবে। এই হলো আমাদের জীবনের ইতিহাস, কোনো কথাই আল্লাহ কোরআনে বাদ দেন নাই। এরপরে ভাইরা আমার, লাশ বাড়িতে আসলো, আপনজন আত্মীয় স্বজন খবর পেলাম, দূর দূরান্ত থেকে ছুটে আসলো, গোসল করানো হলো, কাপন পরানো হলো, পার্শ্বে থেকে হাজারি কাঁদাকাটি করলো, চোখের পানি ফেললো, কাফনে মোড়াইয়া দিয়া বাড়ির পাশে বাঁশের তলায় গাছের তলায় আমাকে আপনাকে চিরদিনের মতো কবরে শোয়াইয়া দিয়ে আসলো। এগুলো কাল্পনিক কথা না বাস্তবতা? কত মানুষকে আমরা হারালাম, কত মানুষকে কাফন দিলাম, কত মানুষকে গোসল করালাম, কবর খুঁড়লাম, কবরে শোয়ালাম, জানাজা দিলাম, কিন্তু এমন একটি দিন আমার আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেই দিনটার জন্য আমরা কি কখনো পেরেশানি আছি নাকি? আল্লাহ ওই কথাটাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কি করে তোমরা আমার সঙ্গে কুফরি করতে পারো? তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমি তোমাদেরকে জীবন দিলাম, দীর্ঘ সময় হায়াত দিলাম, তোমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ নখ নদী আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখলাম, এরপর তোমাদেরকে আমি মৃত্যু দেব। সুবহানাল্লাহ। কে মৃত্যু দেবেন? আল্লাহ তাআলা যাকে মৃত্যু দেন তাকে কেউ বাঁচাতে পারে না, আর আল্লাহ যাকে বাঁচাতে চান পৃথিবীর কোন শক্তি তাকে মৃত্যু দিতে পারে না। এইভাবে করে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমরা আছি, আমরাও কিন্তু একদিন চলে যাব, আবার কত মানুষ আসবে, কত মানুষ যাবে, এই করতে 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 একদিন গোটা পৃথিবীর মানুষ কিন্তু আল্লাহ তাআলা শেষ করে দিবেন। সেই দিনটার নাম কি? কিয়ামত। সেই দিনটার নাম কি? কিয়ামত। ভাইরা আমার, এখন এই জায়গায় আল্লাহ তাআলার কথা, মৃত্যুই তোমার জীবনের সমাপ্তি নয়। অন্যান্য প্রাণী মরে যায়, তার জীবনের সমাপ্তি। ম্যান ইজ দ্য মর্টাল বাট দ্য হার্ট অফ ম্যান ইজ ইমমর্টাল। মানুষ মরণশীল, কিন্তু মানুষের আত্মা হলো অমর। আমরা মরে গেলাম, কবরে চলে গেলাম, কাফেররা এটাকে বিশ্বাস করতো না। ওরা মনে করতো মরে গেল, সব শেষ হয়ে গেল, এরপর আর কোনো কিছু নাই, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করার কথা, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু এখানে আমার আপনার জীবনের সমাপ্তি নয়।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমার মৃত্যুর পরে ফাহইয়াকুম, তোমাকে আবার জীবন দান করা হবে, তুমি আবার জীবিত হয়ে যাবে। সে জীবনটা হবে প্রথমে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত হয়ে গেল, এরপরে আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আবার জীবন্ত হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ বলেন, যেদিন শেষবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তোমরা তোমাদের নিজ নিজ কবরস্থান থেকে দৌড়িয়ে দৌড়িয়ে হাসরের ময়দানে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই কথাটা কার? আল্লাহ। কিন্তু কাফেররা বিশ্বাস করত না। আসিফ ইবনে ওয়াইল সাহাবী একজন কাফির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, পরকালের কথা বুঝাচ্ছেন, আখিরাতের কথা বুঝাচ্ছেন, কিন্তু তারা বিশ্বাস করে না। আসিফ ইবনে ওয়াইল সাহাবী, সে একটা জরাজীর্ণ হাড্ডি, তাফসিরে জালালাইনের মধ্যে ঘটনাটা আসছে, তিনি একটা জরাজীর্ণ হাড্ডি, বহুদিন আগে লোকটা মারা গেছে, তার হাড্ডিটা এত দুর্বল হতে হতে এমন হয়েছে, আঙ্গুল দিয়ে চাপন দিলে পাউডার হয়ে যায়। এরকম একটা হাড্ডি হাতে নিয়ে আঙ্গুলে চাপ দিয়ে পাউডার করে আল্লাহর নবীর সামনে গিয়ে বলে, মাইয়ুল ইযামা ওয়া হিয়া রামীম। কে এটাকে কে আবার জীবিত করবে? এই হাড্ডিটাকে কে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে নিয়ে আসবে? অথচ এই তো শেষ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস হয়ে যাচ্ছে, মাটির সঙ্গে মিশে যাবে, শেষ হয়ে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। তিনি তো সেই সত্তা, তিনি এটাকে জীবিত করবেন যিনি প্রথমবার তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনি প্রথমেই যেমন না দেখেই, কোনো তার উদাহরণ ছিল না, উপমা ছিল না, না দেখেই তিনি তার কুদরত দিয়ে সৃষ্টি করেছেন, তিনি এটাকে আবার জীবিত করবেন। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আইহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছে, মানুষ কি মনে করে যে আমি এই হাড্ডিগুলোকে আর জীবিত করতে পারবো না, একত্রিত করতে পারবো না? অথচ তোমরা মনে রাখো, তোমার হাড্ডির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা হাড্ডিকে একসঙ্গে জোড়াতালি দিয়ে কঙ্কল বানায়া, মাংস পরায়া তোমার পূর্বের অবস্থায় তো নিয়ে আসবই। আরেকটা জিনিস খেয়াল করবা, তোমার আঙ্গুলে যে রেখা চিহ্নগুলো আছে না, টিপসই দিন আমরা টিপসই, পৃথিবীর কোটি কোটি মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কোনো মানুষের টিপসইয়ের সঙ্গে আরেকটা মানুষের কোনো মিল হবে না। চিন্তা করতে পারেন? অবিশ্বাস যদি হয় যে এটা তো আমি বুঝতে পারছি না মিল হবে কিনা, মানুষগুলোর দিকে তাকান, চেহারার সাথে চেহারার মিল আছে কিনা। যত মানুষ তত রকম চেহারা, কথা ঠিক কিনা ভাইরা? যমজ ভাইকে দেখতে একই রকমই মনে হয়, আছে না? কিন্তু তারপরও পার্থক্য আছে। পার্থক্য যদি না থাকতো, তাহলে একটা মেয়ের বিয়ে হয়ে ওই বাড়িতে যদি আসতো, তাহলে ওই মেয়ের দুইটা স্বামী হয়ে যেত, কথা ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু ওই মেয়ের কিন্তু স্বামী চিনতে কিন্তু সমস্যা হয় না। তার মানে পার্থক্য আছে। কথা কি আমার বুঝতে পারছেন? এগুলো কার কুদরত? জোরে সোরে বলেন, কুদরত কার? তা আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তুমি মরে গেলে তোমার হাড্ডিগুলোকে জীবিত করে জোড়াতালি দিয়ে আবার তোমাকে পূর্বের অবস্থায় সৃষ্টি করতে আমি পারবো না, তুমি এটা মনে করছো? আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি যে তোমার আঙ্গুলের মাথায় যে রেখা চিহ্নগুলো আছে না, এই রেখা চিহ্নগুলো যেরকম ছিল ওই রকমই হবে, একটা রেখারও কিন্তু উলট পালট হবে না, ওইভাবেই আমি তোমাকে আবার সৃষ্টি করবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে করে আমরা কবরে চলে গেলাম, যে যার মতো হাজার হাজার বছর
লাখ লাখ বছরে যে যার মতো আমরা কবরে থাকলাম। যখন আল্লাহ তাআলা আবার মানুষগুলোকে জীবিত করে, যখন সুম্মা ইলাইহি তুরজাউন, আয়াতের শেষ কথা আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে সেই মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এমত অবস্থায় আমরা কিভাবে যাব, কিভাবে ফিরে যাব? কোরআনে আল্লাহ বললেন ওয়ানফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যেখানে মারা গেছে, পানিতে ডুবে হোক, আগুনে পুড়ে হোক, স্বাভাবিক মৃত্যু হোক, কবর হোক বা না হোক, যে যেখানে আছে তার মাংস, তার হাড় হাড্ডি, তার চুল, তার যাদের বডির অংশগুলো যে জায়গাতে পড়ে আছে, আমি মহান রব্বুল আলামিন সেগুলোকে একত্রিত করে পুনর্জীবন দান করব। মানুষরা পূর্বের অবস্থায় আকৃতি ধারণ করে হাসরের ময়দানে দৌড়িয়ে দৌড়িয়ে মহান রব্বুল আলামিনের দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহ। যখন আমরা দৌড়িয়ে যাব, তখন আমরা প্রশ্ন করব যে এমন কেন হলো, আমাদেরকে কি আমাদের ঘুম থেকে জাগালো, কিভাবে আমরা জাগ্রত হলাম? ফেরেশতারা পার্শ্ব থেকে জবাব দিবে, এটাই হলো মহান আল্লাহর অঙ্গীকার। আল্লাহ তোমাদের সঙ্গে অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন, তোমরা দুনিয়াতে যখন থাকবে, দুনিয়াতে যে যেমন আমল করবে, ভালো কাজ যারা করবে ভালো কাজের ফল পাবে, মন্দ কাজ যে করবে সে মন্দ কাজের ফল পাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলেও তার ফলাফল পাবে, মন্দ কাজ করলেও ফলাফল পাবে। সেই দিনটা তোমাদের হাজির হয়ে গেছে। এখন তোমরা এই কিয়ামতের ময়দানে তোমরা একত্রিত হয়ে যাও। পড়ুন সুবহানাল্লাহ। মানুষ দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই কবর থেকে উত্থিত হওয়ার সময়, হাসরের ময়দানে দৌড়িয়ে দৌড়িয়ে যাওয়ার সময় একটা ঘটনা ঘটবে। কিছু শ্রেণীর মানুষ চোখ অন্ধ হয়ে যাবে, দুই চোখে দেখবে না। এখন দৌড়াতে হবে, মানুষেরও ভিড়, কোটি কোটি মানুষ, আবার দৌড়াতে হবে। চোখ ছিল, এখন চোখ নাই। ওই লোকটা স্বাভাবিক দৌড় দিতে পারবে না, হোঁচট খেয়ে পড়বে। কি বলেন? পড়ে যাবে না? হোঁচট খেয়ে পড়ে যাবে, তার গায়ের উপর দিয়ে আমরা আরেকজন লাথি মেরে চলে যাবে। এমন অবস্থা ঘটে কিনা? দুনিয়াতে যখন গ্যাঞ্জাম লেগে যায়, মিছিলে মারামারি লেগে যায়, পুলিশে তাড়ায়, র্যাবে তাড়ায়, তখন কে কার পাততলে পড়ছে কোনো খবরদারি থাকে না। কথা ঠিক কিনা ভাই? এমনটা ঘটবে। কিন্তু তখন অবস্থা হবে এরকম, কিছু মানুষের দুই চোখ থাকবে না। তখন সে আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমার তো দুনিয়াতে চোখ ছিল, কিন্তু এখন কেন আমার চোখ নাই? আল্লাহ বলবেন, চোখ দুনিয়াতে দিয়েছিলাম, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমার হুকুম তোমরা জানো না, মানো নাই, কোরআন পড়ো নাই, কোরআন বুঝো নাই। কোরআনের হুকুম না জেনে তোমরা বাহাদুরি করে দুনিয়াতে কুফরি করে এসেছো, কাজে আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি স্বল্প কয়েক মিনিট কথা বলে শেষ করব। একটু খেয়াল করেন, হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিচার করবেন। একবার আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের বিচার হবে হাসরের ময়দানে। এমত অবস্থায় একটা গেট থাকবে, তরুণ থাকবে। এই গেট দিয়ে যখন মানুষগুলো হাসরের ময়দানে যাবে, একটু মন দিয়ে শুনেন, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। হাসরের ময়দানে যখন ঢুকতে থাকবে, একটা মেন গেট থাকবে, সেই গেটে ঢোকার সময় একটা ঘটনা ঘটবে। বলবো কি ভাইরা আমার? যারা হজ করতে যায় বা বিদেশে যায়, এয়ারপোর্টে ইমিগ্রেশন সেলে তাদেরকে কিন্তু চেকিং করা হয়। চেকিং করা হয় না? ওই যে আমরা কয়েকদিন আগে এসপি অফিসে ঢুকছি, তো দেখছি একটা গেটের মধ্যে একটা মেশিন দেওয়া আছে, এখান দিয়ে ঢুকলে কিক কিক করে বেজে ওঠে। তার মানে এখানে সংকেত দেয় যে তার কাছে কোনো হায়দারপাতি আছে কিনা।
অবৈধ কিছু আছে কিনা, কথা ঠিক কিনা ভাই আমার? তো এগুলো মানুষকে পরীক্ষা করার জন্য মানুষেরাই যদি এরকম যন্ত্র আবিষ্কার করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আইডেন্টিফাই করার জন্য এরকম যন্ত্রের ব্যবস্থা ওখানে রাখবেন কিনা? কি আপনারা হ্যাঁ বলছেন না রে? সন্দেহ আছে নাকি? কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু আইডি থাকবে ওখানে। আমাদের এই দুনিয়াতে ন্যাশনাল আইডি কার্ড আছে না? প্রত্যেকের আলাদা আলাদা নম্বর আছে না? আমাদের কিন্তু ন্যাশনাল আইডি থাকবে আল্লাহর দরবারে। সেটা কেমন? রুহু জগতে আল্লাহ তাআলা যতগুলো রুহু সৃষ্টি করেছেন, সমস্ত রুহুর কিন্তু আলাদা আলাদা আইডি নম্বর আছে। ওই রুহুটি যখন আবার হাসরের ময়দানে আমাকে আপনাকে যাওয়া হবে, তখন বডিতে যখন এই রুহুটা সেট করে দেওয়া হবে, তখন ওই রকম গেটে ঢোকার সঙ্গে সঙ্গে ওই আইডি কার্ডে সংকেত দিয়ে দিবে যে এই কোন গ্রুপের লোক। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন 3টা গ্রুপ হবে। কয়টা গ্রুপ হবে? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। পৃথিবীর সমস্ত মানুষ 3টা ভাগে বিভক্ত হবে। গেটে ঢোকার সময় ওখানেই সংকেত বেজে উঠবে সে কোন গ্রুপে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসহাবুল ইয়ামিন, একটা গ্রুপ হবে ডান দিকে, আর একটা গ্রুপ হবে যে সামনের দিকে, আর একটা হবে কোন দিকে? বাম দিকে হবে। ওই গেটেই কিন্তু ফাইনাল হয়ে যাবে যে কে ডানে যাবে আর কে বামে যাবে আর কে মাঝখানে সামনের দিকে হবে। উলাইকাল মুকাররাবুন, পড়ুন সুবহানাল্লাহ। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, সামনে আল্লাহর সামনেই একেবারে তাদের স্থান হবে, বসার জায়গা হবে। ভাইরা, এরা কারা? যারা ডান দিকে হবে তারাও জান্নাতি, যারা সামনে হবে তারাও জান্নাতি, কিন্তু বাম দিকে যারা হবে তারা হবে কি? জাহান্নামী। এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু গ্রুপিং হয়ে যাবে। ফেরেশতারা থাকবে, বলবে আপনি এই দিকে যান, আপনি এখানে বসেন, আপনি এই দিকে বসেন বা দাঁড়ান। পরিবেশ যেটা হবে এরকম ভাগ হয়ে যাবে ভাইয়েরা আমার। তাহলে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এরাই হলো অগ্রগামী। সামনের দিকে যারা বসবে তারা কারা? তাদের কাজ কি ছিল, জীবনে কি করেছিল, আল্লাহ খুব কাছাকাছিতে রাখবেন। এরা হলো দুনিয়াতে আল্লাহর নির্দেশ পালন করার জন্য যারা সর্বপ্রথমে অগ্রণী ভূমিকা পালন করত। মসজিদ তৈরি করতে হবে, 50 লক্ষ টাকা লাগবে এখানে, আজকে 50 লক্ষ টাকার দরকার। ভাই 50 জন ব্যক্তি দাঁড়ান তো, 1000 করে টাকা দিতে হবে। তখন এদিক ওদিক তাকাতাকি করবে, কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে। কিন্তু একজন ব্যক্তি সাহস করে দাঁড়িয়ে গেল, ভাই আমি 50,000 টাকা দেবো, একাই দেবো, পড়ুন সুবহানাল্লাহ। এইভাবে একজন প্রথমে দাঁড়াবে কিনা বলেন? একজনকে তো দাঁড়াতে হবে। এই হচ্ছে আপনার মুকাররাবিন, অগ্রপথিক। যুদ্ধের ময়দানে, নামাজে, রোজাতে, হজে, জাকাতে, আন্দোলনে, দান খয়রাতে, বাবা মার সেবা শুশ্রূষায়, প্রত্যেক ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামনে রাখবেন, পড়ুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এরপর বিচার শুরু হবে। বিচার শুরু হবে। সর্বপ্রথমে আল্লাহ তাআলা এই 2 আসন থেকে, ডান দিক এবং সামন দিক থেকে কিছু মানুষকে বাছাই করে আবার একটা জায়গাতে, এদের মধ্যে থেকে কিছু বাছাই হবে। বাছাই করে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থানের ব্যবস্থা করে দিবেন, পড়ুন সুবহানাল্লাহ। এরা হবে 7 শ্রেণীর মানুষ। এরা হলো 7 শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা এই সামনের দিক থেকে ডান দিক থেকে সব মানুষ না, কিন্তু এদের মধ্য থেকে আবার ছাঁটাই বাছাই করে 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন, পড়ুন সুবহানাল্লাহ। এরা কারা আমি পরে বলছি, তার পূর্বে একটা কাজ হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়াজা রাব্বুকা, যখন সকলের বসা শেষ, এখন আদালত শুরু হবে। ওয়াজা রাব্বুকা, মহান রব্বুল আলামিন তখন এসে তার সিংহাসনে বসবেন, পড়ুন সুবহানাল্লাহ। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতাগুলোকে গ্রুপে গ্রুপে ভাগ করে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হবে, পড়ুন সুবহানাল্লাহ। ওই গেটে তোমরা থাকো, এখানে ওই জাহান্নামীদের পাশে তুমি থাকো, তারপর জান্নাতবাসীদের সামনে তুমি থাকো, তুমি ওই আরশের ছায়ার ওই জায়গাতে থাকো। এইভাবে গ্রুপ গ্রুপ করে যতগুলো গ্রুপিং আছেন, শৃঙ্খলা রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ নির্দেশ দেবেন ও জাহান্নামের পাহারাদার জাহান্নামটাকে টেনে নিয়েছে। এই যে বাম দিকে যারা আছে,
আসহাবুস সিমাল, বাম দিকে যারা আছে তাদের পাশে জাহান্নামটাকে তোমরা স্থান দাও, সেটিং করে দাও। এমন একটা দূরত্বে জাহান্নামটা থাকবে। কোরআনের আয়াতের মধ্যে ব্যাখ্যা আসছে, ওই জাহান্নামের দৃশ্য জাহান্নামীরা পাশে থেকে দেখতে পাবে। জাহান্নামের দাও দাও করে আগুন যে জ্বলবে, কালো লেলিহান শিখা ধোঁয়াগুলো এই জাহান্নামীদের উপর দিয়ে কিন্তু বয়ে বয়ে যাবে, তার উত্তাপ দুর্গন্ধময় জাহান্নামের গন্ধ তারা পাবে। এটা হলো তাদের প্রাথমিক শাস্তি। অপরদিকে মহান রব্বুল আলামিন ডানপন্থী আর সামনের দিক থেকে আল্লাহ তাআলা একটা যাজা দান করবেন, পড়ুন সুবহানাল্লাহ। সেটা হলো এই ভয়ানক এই রৌদ্রের মধ্য থেকে, আযাব থেকে বাঁচার জন্য বাছাই করে করে 7 শ্রেণীর ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে যাওয়ার জন্য পরামর্শ দিবেন, পড়ুন সুবহানাল্লাহ। তারা কারা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله لا ظل إلا ظله إمام عادل وسب النساء في عبادة الله إلى آخر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ এই আরশের ছায়ার নিচে স্থান পাবে, পড়ুন সুবহানাল্লাহ। আমরা কি যেতে চাই? বলেন যেতে চাই? এটা বিশাল বড় একটা নসিবের ব্যাপার। আর যারা 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ার নিচে চলে গেলেন, এদের জন্য জান্নাতের কোনো সন্দেহ আর নাই। নিঃসংকোচে তারা এক সময় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য অর্ডার দিয়ে দিবেন, পড়ুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মধ্যে নাম্বার 1 ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, যিনি ইনসাফপূর্ণ বিচার করেন, পক্ষপাতিত্ব করেন না, এরকম ন্যায় বিচারক। সেই বিচারকটা আপনার বাড়ির মালিকও হতে পারে, পারিবারিক বিচার হতে পারে, সামাজিক বিচার হতে পারে, আপনার রাষ্ট্রীয় জজ কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে, সুপ্রিম কোর্ট হতে পারে। যারা বিচারের দায়িত্ব পালন করেন, গ্রামে বিচার হয় না? কি বলেন, হয় না? হয়, কিন্তু গ্রামের মাতাব্বররা কিছু কিছু আছে, সবাই না, হাটরার লোকেরা না, অন্য জায়গায় বলছে। কিছু কিছু আছে চিন্তা করে, এটা তো উমুকের বেটা গো, এটা তো আমার ভাইগনা, এটা তো আমার নাতি। অন্যায় করলে অন্যায়টাকে তার কমাইয়া দিয়ে তাকে বাঁচানোর ব্যবস্থা করা হয়, এরকম হয় কিনা? আবার এখনকার সামাজিক বিচারকেরা আবার টাকাও খায়। এত কষ্ট করে রাজ্যকে বিচার করলাম, আরে 20,000 টাকা জরিমানা, 10,000 টাকা বিচারকদের জন্য ভাগ। নাউজুবিল্লাহ পড়বেন না? এই মার্কা বিচারককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে দিবেন নাকি? ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, নিরপেক্ষভাবে যারা বিচার করবে, অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে ঝুলাবে না। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? নিরপরাধ ব্যক্তিকে কখনো অপরাধের বোঝা তার ঘাড়ে চাপাবে না। এরকম নিরপেক্ষভাবে যারা ইনসাফপূর্ণ ফায়সালা করবে, বিচার করবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, পড়ুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ও যুবকেরা, যারা যৌবন বয়সে তোমার জীবনটা তুমি আল্লাহর গোলামির মধ্যে দিয়ে কাটিয়েছ, এই সময়ে নারীদের পাল্লায় পড়ে যাওয়ার একটা সুযোগ থাকে। মদে, জুয়াতে, তামাশা, রং চঙে সময়টা কাটানোর একটা সময় থাকে, সুযোগ থাকে। কিন্তু সব কিছুকে বাম হাত দেখায়া আল্লাহর রেজামন্দি অর্জনের জন্য আল্লাহর গোলামি করে তোমার যৌবনকালটা অতিবাহিত করেছ। ও যুবকেরা, তোমরা আমার জান্নাতের ছায়ার নিচে স্থান দখল করো, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে লাগা থাকে। ব্যাখ্যায় আছে এইভাবে যে আমি জোহরের নামাজ পড়লাম, আবার কখন আসরের নামাজ হবে, এই জন্য সব সময় ঘড়ির দিকে তাকাই, টাইম কখন হবে, আমি যাই জামাতে নামাজ পড়বো। এরকম অনেক মানুষ আছেন আমাদের ভাইরা। এটাও তার একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো নিজের বাড়ি গাড়ি, নিজের সম্পদের চাইতে আমার মসজিদটা কিভাবে সুন্দর হবে, এই মসজিদটাকে নিয়ে তার জল্পনা কল্পনা মাথাতে সব সময় থাকে। এরকমও কিছু লোক আছে কিনা? আছে না? কম, খুবই কম। এই কারণে এই কম ব্যক্তিটাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, পড়ুন সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে যার হৃদয়টা সব সময় ঝুলন্ত, এরকম ব্যক্তি। 4 নম্বর হলো রাজুলুন দাআতহু ইমরাতুন জাতা মানসাবিন ওয়া জামানিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ফাকালাত ইন্নী আখাফুল্লাহ। রাসূল বলেছেন, এমন একজন পুরুষ
একজন ষোড়শী তরুণী সুন্দরী যুবতী নারী, অত্যন্ত সম্ভ্রান্ত বংশের, তার চেহারাটাও খুব সুন্দর। এরকম একটা নারী একটা যুবককে সুযোগ করে দিল যে আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, তুমি আমাকে উপভোগ করতে পারো। দিনের পর দিন চলতে চলতে এমন একটা সুযোগ পেয়ে গেল, মেয়েটা তাকে প্রস্তাব দিল, চলো আমরা একটু হোটেলে যাই, আমরা একটু রেস্তোরাঁয় যাই, আমরা পদ্মার ধারে যাই। এই সুযোগটা করে দিচ্ছে মেয়ে, স্বাধীনভাবে মেয়েটাকে ভোগ করার জন্য সুযোগ করে দেবে। কিন্তু ওই যুবকটা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে কি করি, ভয় করি। না, এটা হবে না, এটা হতে পারে না, আমি আল্লাহকে কি করি, ভয় করি। এইভাবে করে তার ইজ্জত সম্মান, তার মর্যাদা নারীর কাছে বিলিয়ে না দিয়ে যেই যুবক এইভাবে নিজকে হেফাজত করেছেন, আল্লাহ তাআলা রাখবেন তুমি আরো সে ছায়ের নিচে স্থান দখল করো, পড়ুন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন ব্যক্তি আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দিয়ে দুইজনের মধ্যে ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, এত অন্তরঙ্গ বন্ধু। বন্ধুত্বের মূল কারণটা হলো আল্লাহর গোলামি করার জন্য, পড়ুন সুবহানাল্লাহ। কারণ চোরে চোরে বন্ধু হয়, ডাকাতে ডাকাতে বন্ধু হয়, হয় কি না, হত্যাকারী হত্যাকারীতে বন্ধু হয়, কিন্তু তাদের এই বন্ধুত্ব হয়েছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যখন একত্রিত হয় আল্লাহকে খুশি করার জন্য এক জায়গায় হয়, আবার যখন দুইজন আলাদা হয়ে চলে যায় আল্লাহকে খুশি করার জন্য হয়, পড়ুন সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? 5 প্রকার। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর পথে দান করে, খরচ করে, কিন্তু ডান হাত দিয়ে খরচ করে, কিন্তু বাম হাত পর্যন্ত তার জানতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে গোপনে দানশীল, গোপনে আল্লাহর পথে কি করে, দান করে। সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এমন নিভৃতে নির্জনে চোখের পানি ফেলে ফেলে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তার ব্যাখ্যায় আসছে যারা রাতে শেষ রাতে তাহাজ্জুদের নামাজের পরে একেবারে একাকী যায় নামাজে বসে চোখের পানি ফেলে ফেলে অঝর নয়নে কাঁদে, আল্লাহকে স্মরণ করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডেকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, পড়ুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় ফুরিয়ে গেল। আমি শুরু করেছিলাম আমার অস্তিত্বহীনতা থেকে, সেই রূহ জগৎ থেকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম, হয় জান্নাত বা জাহান্নামে আমাদের জন্য অপেক্ষা করতেছে। ছোট্ট একটা আয়াত দিয়ে আমার সমগ্র জীবনের ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা এই রাস্তার কেউ মাঝপথে আছি, কেউ শেষ প্রান্তে এসেছি, কেউ আমরা শেষ প্রান্তে জাহান্নাম বা জান্নাতে যাওয়ার জন্য আমরা কবরে যাওয়ার মুখোমুখি হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা শুনে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুক, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার আলোচনা শেষ।